হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে তোমাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো। তো আজকে সেটা হলো সুজি আর নারিকেল দিয়ে একদম চটজলদি একটা বিস্কিট বানিয়ে নিতে পারো আমার মতো করে। এরকম এটা বানিয়ে তুমি 1 মাসের মতো কোটা করে রাখতে পারো, আরও বেশি সময়ও রাখতে পারো। তো এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো আমি এখানে নারিকেল নিয়ে নিয়েছি একটা, আর এটার মধ্যে চিনি দিয়েছি। নারিকেল নিয়েছি একটা, আর এটার মধ্যে চিনি দিয়েছি পরিমাণ মতোই। তো নারিকেল আর চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম কষতে নিতে হবে যেন নারিকেল থেকে জলটা বের হয় এরকম। এখানে কোনো জল ব্যবহার করতে হয় না, নারিকেলের জল থেকে নারিকেল চিবিয়ে যেটা বের হবে ওটা দিয়ে। তো এখানে আমি 1.5 কাপ বা 2 কাপের মতো সুজি, 2 কাপের মতোই সুজি নিয়েছি। সুজিটাকে কোনো ভেজে নিতে হবে না, এমনি ডাইরেক্ট সুজিটাকে দিয়ে এভাবে কষতে নিতে হবে ভালো করে, যেন নারিকেল থেকে মানে নারিকেলের পানিটা বাইর হয়। তারপর দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিলে আর চিনিটা একসাথে দিলে এর থেকে হালকা একটু জল তো বের হবে। আর এই জল দিয়েই তোমাকে ডোটা তৈরি করতে হবে, এখানে কোনো বাড়তি পানি দেওয়ার দরকার না। আমি আবারও বলছি, এখানে বাড়তি পানি দিতে হবে না। তো এটাকে সব উপকরণগুলোকে আমি একদম কষলিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে করে নিতে হবে, আর হাত দিয়ে করে নিলে এরকম ডোটা একদম পারফেক্ট একটা ডো হবে। তো এরপর আমি অল্প মানে একটু করে ময়দা অ্যাড করে দেবো, একসাথে না, অল্প অল্প করে ময়দা অ্যাড করবা। এখানে ময়দা আটা যেটাই দাও দিতে পারো। তো আমি আমার হাতের কাছে ময়দাটাই আছে, আমি ওটা দিচ্ছি। তো এই দেখো একটু করে দিতে এরকম একটা ডো তৈরি হবে। তো এই ডোটাকে এইবার তোমরা কী করবে জানো, একটু হাতে এই ঘি বা একটু তেল নিয়ে হাতে লাগিয়ে তারপরে ডোটা আরও তৈরি করবা। এবার আমি এটা রেস্টে দিয়ে রাখবো ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে। তো দেখো 10 মিনিট পর উঠিয়ে নিয়েছি। এরপর আবারও একটু মথে নিতে হবে ডোটাকে। আমি তখন একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি, ঘি লাগিয়ে আবারও মানে মথে নিচ্ছি। তো আমি এক হাতে ভিডিও করতেছি, এক হাতে এটা করতেছি, তো পারতেছি না। তারপর ভিডিওটা অফ করে তারপর আমি ডোটা তৈরি করছি। তো এবার ছোট করে আমি লেচি কেটে একটা সাজ দিয়ে তৈরি করতেছি। তো মানে সুন্দরের জন্য আমি একটু সাজ দিয়ে তৈরি করতেছি। আর তোমরা চাইলে এভাবে গোল করে একটু চ্যাপটা করে দিতে পারো, সেটাও পারো। আমি ওটা করে দিচ্ছি না, আমি সাজ দিয়ে তৈরি করব সবগুলোই সাজ দিয়ে। তারপর এইরকম করে আমি সবগুলো করে নেব। দেখো আমি মোটামুটি সবগুলো করে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব, একটু ব্রাউন কালার হলে নামিয়ে নেবে, তাহলে মুচমুচে হবে। ভিতরে আগুনটা একদম লো হাইটে রাখবে না, লো মিডিয়ামে রাখবে। তো এইরকম দেখো এই ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলো একে করে নামিয়ে নিচ্ছি। তো ছটপট একটা বিস্কিট তো আমি বাড়িতেই তৈরি করতে পারি, দোকানে থেকে না কিনে বাড়িতে এরকম একটা বিস্কিট চায়ের সাথে জমে যাবে। আর এখন তো বৃষ্টি হচ্ছে বাইরে, আর এরকম চায়ের সাথে যদি বিস্কিটটা এরকম হয় তাহলে আর তো কথাই নেই, অসম লাগবে, অসম। তো যারা আমার ভিডিওটা দেখতেছো তারা সবাই প্লিজ কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলে যারা আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমাকে অবশ্যই জানাও, আমি আমারও নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের মাঝে। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি একে একটা করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো দেখো কেমনটা হয়েছে বলো তো বন্ধুরা, ভালো হয়েছে না? এরকম ছটপট নাস্তা তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে আমার মতো। এরকম আমার রেসিপিটা ফলো করো আর ছটপট নাস্তা তৈরি করো। এটা নিয়ে রেসে আমি আরও একটা দিয়ে দিচ্ছি, আরও একটা করে নিচ্ছি। তো তোমাদের সুবিধার্থে আমি মোটামুটি দুইটা ধাপই দেখিয়ে দিলাম। তো সবগুলো মিলে আমার এই কয়টা বিস্কিটই হয়েছে। আমি এটা একটা বয়ে রেখে দেবো, 1 মাস যাবত খেতে পারবে, সমস্যা নেই। এটা 1 মাসের বেশিও রাখা যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। আজকের মতো এখানে।